দর্শক, স্মরণকালের সর্ববৃহৎ গণজামায়াত বলা যায় যে রাজধানীর মানিক মে এভিনিউ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছিল শহীদ শরীফ ওসমান হাদির জানাজায়। এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে যারা এসেছিলেন তারা কিন্তু রাজধানীর মানিক মে এভিনিউ ছাড়ছেন। দর্শক, একটু আগেই আপনারা জানেন শরীফ ওসমান হাদির বড় ভাইয়ের ইমামতিতে কিন্তু স্মরণকালের এই বৃহৎ গণজামায়াত অর্থাৎ নামাজের জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। একই সঙ্গে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছিলেন। দল মত নির্বিশেষে কিন্তু আসলে মানুষজন কিন্তু শরীফ ওসমান হাদির যে নামাজের জানাজা সেটিতে এসে সামিল হন। এবং এক পলক শরীফ ওসমান হাদিকে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি সেটি এক পলক দেখার জন্য মানুষের যে আসলে বাদ ভাঙা উপস্থিতি, মানুষজন এক পলক হাদিকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে এসেছিলেন তাদের গণজোয়ার কিন্তু এই মুহূর্তে দেখছেন। আমরা আপনাদের যদি একটু বলে রাখি যে আজকে অর্থাৎ শনিবার সকাল থেকেই কিন্তু রাজধানীর মানিক মে এভিনিউতে যে লোকসমাগম সেটি কিন্তু ঘটতে থাকে এবং চারদিক থেকেই কিন্তু আসলে মানুষজন রাজধানীর মানিক মে এভিনিউতে জড়ো হতে থাকেন এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ক্রমশ সেই উপস্থিতি বাড়তে থাকে। এবং আমরা যেমনটি দেখেছি যে 2টার পরেই প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শরীফ ওসমান হাদির স্বজন এবং রাজনৈতিক সহকর্মী, তার সহপাঠী এবং একই সঙ্গে তার সহযোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হতে থাকেন। এবং এরপর থেকেই আমরা দেখেছি যে পুরো মানুষজন কিন্তু মানিক মিয়া এভিনিউ ঘিরে ফেলেন। দর্শক, আপনারা দেখেছেন যে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কিন্তু আসলে মানিক মে এভিনিউতে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে সেটি প্রমাণ করে যে শরীফ ওসমান হাদির জনপ্রিয়তা এবং শরীফ ওসমান হাদির চলে যাওয়ার পর যে মানুষজন তাকে শেষ বিদায় জানাতে ছুটে এসেছিলেন তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েন। আমরা যেমনটি দেখেছি যে পুরো জানাজায় কিন্তু জানাজার নামাজ কিন্তু আসলে কান্নার রোলে পরিণত হয়েছিল এবং যারা জানাজায় উপস্থিত ছিলেন প্রত্যেকে চোখের পানি ফেলে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু আসলে লম্বা বক্তব্য প্রদান করেছেন। একই RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সঙ্গে আপনারা জানেন যে মানুষজন কিন্তু মানিক মে এভিনিউ ছাড়িয়ে আশপাশের যে এলাকা রয়েছে, যে সড়কগুলো রয়েছে, প্রত্যেকটি সড়কে কিন্তু আসলে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু সকাল থেকেই ছিল এবং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে কপালে গায়ে জড়িয়ে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় জানাতে তারা এসেছিলেন। এবং আমরা যদি আপনাদের একটু বলি, একটু আগেই শরীফ ওসমান হাদির যে নামাজে জানাজা সেটি সম্পন্ন হয়েছে এবং নামাজে জানাজা সম্পন্ন হবার পরে তার যে মরদেহটি সেটি লাশবাহী একটি ফ্রিজিং গাড়িতে তোলা হয়েছে এবং এখান থেকে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহটি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, কেন্দ্রীয় মসজিদে কবি নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশেই চিরতরে আসলে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি এবং সেখানেই শরীফ ওসমান হাদিকে আসলে দাফন করা হবে এবং পরিবারের সম্মতিতে কিন্তু আসলে এখানে শহীদ শরীফ ওসমান হাদিকে দাফনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখি যে এর আগে গেল শুক্রবার ঢাকা 8 আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদি এবং সেখানে আসলে গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হবার পর গুরুতর আহত অবস্থায় শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে পরিবারের সদস্যদের সম্মতিক্রমে শহীদ শরীফ ওসমান হাদিকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং সেখানেও আসলে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে শহীদ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে পরিবারের পরামর্শ এবং পরিবারের সম্মতিক্রমে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেখানে তার চিকিৎসা হয় এবং তার যে চিকিৎসক ডক্টর আহাদ তিনি জানিয়েছিলেন যে শহীদ শরীফ ওসমান হাদির একটি অস্ত্রোপচার হয়েছে এবং সেই অস্ত্রোপচারের সময় আসলে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন শহীদ শরীফ ওসমান হাদি। এরপরে গতকাল বেলা 3:30 নাগাদ কিন্তু সিঙ্গাপুরে তার একটি জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল, তবে হাইকমিশন থেকে সেই জানাজা আসলে অনুষ্ঠিত হবার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা সেটি থাকার কারণে সেখানে আর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে বেলা 3:30টার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে
বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সন্ধ্যা 6টার খানিক সময় আগে শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরে শহীদ শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি সরকার এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা গ্রহণ করেন এবং এরপরে শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসার কথা থাকলেও পরবর্তীতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার সেখানে রাখা হয় এবং সেখানে আজকে সকালে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে তার যে ময়নাতদন্ত সেটি সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন হবার পরে শহীদ শরীফ ওসমান হাদিকে একটি ফ্রিজিং লাশবাহী গাড়িতে করে কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হয়। এরপরেই আপনারা দেখেছেন যে মানুষজন চারদিক থেকে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় জানাতে ছুটে এসেছিলেন এবং সকাল থেকে আপনাদের যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানুষজনের যে জনসমুদ্র সেটি কিন্তু আসলে বেলা গড়ানোর সাথে সাথে বেড়েই চলছিল এবং বেলা 2টার কিছু সময় পর কিন্তু শরীফ ওসমান হাদির যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং শরীফ ওসমান হাদির বড় ভাই কিন্তু জানাজার নামাজের ইমামতি করেছেন। এরপরে খানিক সময় আগেই কিন্তু প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বক্তব্য রেখেছিলেন।